বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকের প্রথম বছরের প্রথম দিন নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি। তো আজকে দেখো সকাল সকাল রোদটা দেখে একদম মনটা ফ্রেশ হয়ে গেছে, একদম ঝলমলে রোদ উঠেছে। আর তার মধ্যে আমাদের এখানে কিন্তু ঠান্ডাটাও বেশ পড়েছে। আর সকাল সকাল সুদীপ এখন তুলসী গাছের পরিচর্যায় লেগে গেছে, মানে কাটিং শুরু করেছে তুলসী গাছে। আর এখানে দেখো আমাদের গাঁদা ফুল গাছ লাগানো হয়েছিল, এবার আস্তে আস্তে ফুলও ফুটছে এগুলোতে। কি সুন্দর দেখতে লাগছে, নানান ধরনের ফুল ফুটেছে দেখো গাঁদা ফুলের। আরও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমাদের একটা না অনেক বড় তুলসী গাছ করা হয়েছে। তো প্রথমে আমরা এই তুলসী গাছটা, যেটা আমাদের তুলসী মঞ্চপের পিছনে যেটা আছে দেখো, এটা রাখবো না বলে ঠিক করেছিলাম। তো সুদীপ অনেকবারই বলেছিল যে এটা তুলে দেবো, কারণ সামনেই তুলসী মঞ্চ, পিছনে ফের একটা তুলসী গাছ, অতটা ভালো লাগছে না দূর থেকে। তো আমি বললাম যে না, এটা থাক। তো এই দেখো কৃষ্ণ তুলসীটা কত বড় হয়ে গেছে। সেম এরকমভাবেই আমি প্রথম এরকম কাটিং করে করে এত বড় তুলসী গাছটা করা হয়েছে। আর এর গোড়াটাও দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা মোটা হয়ে গেছে দেখো গোড়াটা। তো এই জন্যে আর এনাকে কাটার মতন কোনো ইচ্ছা আমার হয় না। তার এপাশেও কিছু গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে, কিছু গাছে ফুল এসছে আর কিছু গাছে এখনও ফুল আসেনি। আর কিছুদিনের মধ্যেই সমস্ত গাছে ফুল ফুটবে। তো এখানেও খুব ভালো লাগবে দেখতে। এই দেখো ফুলের রঙগুলো কত সুন্দর কালার এসছে দেখো। তো বন্ধুরা, আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর গজা। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা সারি। আর এত সুন্দর বাইরে রোদ বেরিয়েছে, তো ভাবলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সারা যাক। তো একেবারে আমি তিনজনের জন্য এক জায়গাতেই নিয়ে নিয়েছি। এদিকে দাদা কাজ করছে, আর আমি দেখো না দাদার গেঞ্জি পরে নিয়েছি, মানে এত ঠান্ডা লাগছে আমার। আর এদিকে ওদের মুখে মুখেও দেবো আর আমিও খাবো। তো বন্ধুরা, আমাকে অনেকেই তোমরা কমেন্ট করেছো বা পার্সোনালি বলেছো যে আমি কেন আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি না। এর কারণটা কি সেটাই তোমাদেরকে আজকে বলছি। কারণ হচ্ছে গত বিজয় দশমীতে আমার শাশুড়িমা মারা গিয়েছে। তো সেই কারণেই আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। কারণ তোমরা জানো, যারা একটা পরিবারের সদস্য যখন না থাকে বলতে কি, মানে তাকে কোথাও গেলে খুঁজে পাবে না। মানে এই যে একটা কষ্ট মনের, সেটা যে কতটা খারাপ, আমি সেটা মানে এতদিন সবে সত্যি এক্সপিরিয়েন্স করলাম। মানে এতটা কষ্ট লাগছে ওনার জন্য। মানে ওনারা হয়তো থাকতো দুজনা ওই বাড়িতে, কিন্তু সমস্ত কিছু না এই বাড়িতে। কোনো কিছু খাওয়া দাওয়া বা কোনো স্পেশাল ওকেশানে, 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, যে কোনো এতে অনুষ্ঠানে আমাদের একসাথে সব খাওয়া দাওয়া হতো। তোমরা আমার অনেক ব্লগেও দেখেছো আমার মাকে, মানে আমার শাশুড়ি মাকে দেখেছো। তো ওই জন্যেই না আমার ভালো লাগতো না উনি নেই। আর উনি আমার অনেকটাই ব্লগে কী বলো তো, ওনারও ইচ্ছা ছিল ব্লগ করার। আমি হয়তো কিছু ভুলে গেলেও উনি বলে দিত যে সোনা তুমি এটা ভিডিও করো, তোমার চ্যানেলে দাও। তো সেই সব কথাগুলো যখন মনে পড়তো না, মানে মনটা এত খারাপ লাগতো। তো সেই কারণেই আমার ভালো লাগতো না। তো এখন আমি ভয়েস দিচ্ছি, মানে আমি পাচ্ছি না আর যেন দিতে, ওনার কথা ভাবতে গিয়ে। তো এইটাই হচ্ছে ব্যাপার আমার চ্যানেলে, এই কারণেই আমি দিতে পারিনি। তো আর বেশি কিছু বলবো না ওনার সম্বন্ধে। তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা অনেকেই জানো, আমার শাশুড়ি মার অনেক ব্লগ দেখেছো। এই কারণে আমি দিতে পারিনি। তো আবার বছরের মানে একটা নতুন বছর এসেছে আর কি। আজকে 1 জানুয়ারি, তো ভাবলাম আজকের থেকেই নতুন একটা ব্লগ শুরু করি আমি। তো তাই আমি শুরু করছি। আশা করি আগের মতন আমি ফের ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারবো, দিতে পারবো। তো চলো আজকের দিনটা কিভাবে আমি কাটাচ্ছি, 1 জানুয়ারি কী কী করছি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। বাজার থেকে এলো, তো কি কি এনেছে সেটাই এখন খুলে দেখি। এটা মনে হচ্ছে খাবারের কিছু প্যাকেট আছে, আর এখানে আছে হচ্ছে চিকেন। হ্যাঁ, ওই তো এখানে আছে হচ্ছে মটন। তো এখানে বেসিনে রেখে দিই এখন এটা। আর এখানে কি কি আছে সেটাই দেখি। এটা টক দই। এখানে কি আছে? আর আমি খুলে একটু দেখাই।
এখানে আছে ননেল গুড়ের রসগোল্লা। রসগোল্লা মানে মিষ্টি। এটা কি আছে দেখি, এটা কি? ও খুলতে পারবে? এই তো। হ্যাঁ তুমি খোলো খোলো খোলো, কি আছে দেখি আস্তে করে। ও এটা খাই। মাখা সন্দেশ। মাখা সন্দেশ। হুম। পিঠে বল। এখন মাখা সন্দেশ পেয়ে দেখো কোথায় যাচ্ছে। চেয়ারে বসে বসে, চেয়ারে বসে বসে, চেয়ারে বসো, চেয়ারে বসো। একটা চেয়ার বের করে নাও। কি দেবো? হ্যাঁ সকালটা দেখাবো, তাই তো। তোর তো জেমসটা আগে বের করে নিয়েছিস। আমার ছেলে বলছে এইটা দেখাতে, তা করে করে তো তুই পুরো ভিজিয়ে ফেলেছিস এইগুলো। এই যে ওয়াটার কালার, জল দিয়ে রং করা যায়, এবার এটা শুকনো থাকে। আর এই যে বাটিতে করে জল নিয়েছে, নিয়ে নিয়ে শুধু ভিজিয়ে ভিজিয়ে রং করছে। এই যে কেমন টেস্ট রে? ভালো, খুব ভালো। খুব ভালো। এই পড়তে এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিই। আর এনেছিল গজা, তোমাদেরকে তো আগেই আমি ব্রেকফাস্ট দেখিয়ে দিয়েছি। এই যে গজা, তার মধ্যে একটা রয়েছে। আর তার থেকে আর একটা জিনিস, এই তো তোমাকে দিলাম তখন, এই তো গজা। আর আচ্ছা ঠিক আছে। আর তার দিয়ে দেখো, আমরা যে এখন 4 জন হয়ে গেছি সেটা কারোরই মনে থাকে না। এই দেখো 4টে বাটি এখানে আছে, আর এই যে বাবানের হাতে একটা বাটি। এক আমি খাবো, এক মা খাবে, এক পাপা খাবে, এক দাদু খাবে। কি হচ্ছে গো? ঠাম্মি তো নেই, ভুল করে পাপা এনে ফেলেছে। তো প্রতিবারেই একই হচ্ছে। দেখো না, এইটার বেলাও 5টা এনেছে বাটি, আর গজাও 5টা এনেছিল, তার মধ্যে একটা রয়েছে। আর বাবান তোর যে জেমসের বলটা এনে দিল সেটা দেখালি না তো, সেটা কোথায় রেখেছিস? ফ্রিজে রেখেছে। এই তো ফ্রিজটা বন্ধ করো। একটু তো খুলে দেখো। এই তো খুলতে হবে না, দেখালেই হবে। না ভিতরটা। ও ভিতরটা খোলো, খোলো তুমি খোলো না। আমি খুলতে পারি না। এই তো, এই রে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, রেখে দাও। আর আজকে আমার রান্নাঘরটা কি অবস্থা হয়েছে দেখো। এখনো বাসি যে এটো যে থালা বাসনগুলো এখনো মাজা হয়নি, মানে গতকাল রাত্রে। জানি না কেন আজকে সকাল থেকেই শুধু মনে হচ্ছে বসে বসে দিনটা কাটাই। তো চলো ঝটপট এই সমস্ত কাজগুলো সেরে নিই, নিয়ে আবার আসছি তোমাদের সাথে বকবক করতে। দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন বাকি আছে হচ্ছে মাংসটা বেছে ধোয়ার। আর পড়ছে এখন বাবু বসে বসে। বলো তিনের নামটা বলো। না চালের নামটা বলছি। আগে তিনের নামটা মুখস্থ করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি পড়াচ্ছি। এবার এই ওটা না, 4 × 4 4 2 8 আর
আমি এরকম কাজের ফাঁকে ফাঁকে আমি আমার ছেলেকে বসিয়ে দিই পড়াতে। যখন দেখি ওর মুডটা একটু ভালো আছে তখনই আমি বলি যে চলো আমি তোমাকে একটা নতুন জিনিস শেখাই। তো এই ভেবে বলেই আমি ওকে না পড়াগুলো করিয়ে নিই। তো কাজের ফাঁকে ফাঁকে আমি এইভাবে ওকে পড়তে বসিয়ে দিই। 3 একটা 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12। ওকে পড়াতে পড়াতে সমস্ত মাংসটাই আমার বাছা হয়ে গেছে। দেখো বেছে নিই, কারণ কি বলো তো, অনেক সময় না ছোটো ছোটো রোম থেকে যায় মাংসর মধ্যে, তো ওই জন্য আমি বেছে নিই। তো এখন আমি এবার এটাকে ধুয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, অনেকেই পিকনিক করছে, কিন্তু আমরা তো আর পিকনিক করছি না, তাই ভাবলাম আজকে বাইরের উনুনে রান্না করব। তো দেখো মনে হবে যে একটু আমরা পিকনিকও করছি, আর এই ভেবে আমাদের আজকের দিনটাও ভালোভাবে কাটবে। তো দেখো না, এই আজকের ওই জন্য আমি বললাম যে আজকে বাইরে রান্না করো। তো এই দেখো এখন হচ্ছে পালং শাকের তরকারি, বেগুন আলু শিম পালং শাক দিয়ে তরকারি করছি, নিরামিষ তরকারি। তরকারিটা হয়ে যাওয়ার পর এখন আমি মাংসর জন্য আলু ভাজছি, আর ওই তেলেতেই এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সবাই এখন স্নান টান সেরে বসে পড়েছি পিকনিক করতে। তো আজকের হচ্ছে কলা পাতায় খাওয়া হবে, এই আইডিয়াটা দিয়েছে আমার ছেলে। আর এক এক করে আমি সমস্ত যা যা রান্না করেছি এখন নিয়ে বস না বাবু। বাবা ছিঁড়ে গেলে আর কেউ খেতে পারবে না। আর এক এক করে এখন আমি সবাইকে কলা পাতা দিয়ে দিচ্ছি। তো এখানেও দেখো সুদীপ ভুলে গেছে, 5টা কলা পাতা কেটেছে। তো এই দেখো, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের 1 জানুয়ারির মেনু। আজকে আমাদের কি হচ্ছে? এখন হয়ে গেছে সন্ধে, আর এখন আমি আর আমার ছেলে দেখো বিছানায় চলে এসেছি বই নিয়ে, তাই তো শোনে পড়বে, এখনো পড়তে বসেছে। আর তোমাদেরকে ও বলছে আমি একটা জিনিস শোনাবো তোমাদেরকে, তো শোনো ও কি বলছে। 3 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 3 6 18, 3 7 21, 3 7 3 8 24, আর 3 9 7 3 10 3 10 3
হ্যাঁ, সৌম্য এখন শিখে গেছে, মুখস্থ হয়ে গেছে, তাই তো সৌম্য? হ্যাঁ তো বলে দাও বন্ধুদেরকে যে টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা। বলে এখন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা কেমন শুনলে আমার সোনায়ের তিনের নামটা, ও মুখস্থ হয়ে গেছে, মোটামুটি মুখস্থ হয়েই গেছে, আওয়াজ করে না। তো এখন ওকে আমি পড়তে বসাবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।